আচ্ছা দেখেন, আমরা এখন ডিসকাস করছি এতক্ষণ। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখব। আমি ছোট করে একটা দেখাচ্ছি, কেমন? স্ট্যান্ডার্ড এসিএল নিয়ে আমরা ডিসকাস করব। আপনারা যেটা করবেন, আপনারা আপনারা আমি আজকে দেখাচ্ছি, আপনারা আমাকে এই কাজটা করে দিবেন। আচ্ছা দেখেন, আমারটা এদিকে স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে এই কাজটা আপনারা করবেন, কেমন? আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই প্রজেক্টটা করবেন আপনারা। ও, আমি যা করছি আপনারা তাই করবেন, ঠিক আছে? নতুন কোনো কিছু করার দরকার নাই। পরবর্তীতে আমি আবার নতুন ভাবে দিব। এই কাজটা আপনারা করবেন। এটা এসিএল দেওয়া, এটা আমার এসিএল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড এসিএল, তো স্ট্যান্ডার্ড এসিএল এ আমরা প্রথম শর্ত কি বলছিলাম? সে কি নিয়ে কাজ করে? শুধু সোর্স নিয়ে কাজ করে, মনে আছে আশা করি, তাই না? তো আমরা এখানে কি এসিএল তৈরি করবো? আমাদের রুলটা কি? আমরা কি বানাবো? কাকে অ্যাক্সেস করতে নিষেধ করব? তো আমি চাচ্ছি যে এই 10.1.1.2, এটা আইপি তো 10.1.1.2, 10.1.1.1.2, এই আইপিটা সে যেন কি করতে না পারে, এই মেশিনটাতে অ্যাক্সেস করতে না পারে। আমার কথা বুঝতে পারছেন? আর একটা রুল আছে, আমরা ধরেন 10.1.1.3, ও যেন এই মেশিনটাকে অ্যাক্সেস করতে পারে। তার মানে আমি একটা করলে তো হচ্ছে যে এটা আমি শুধুমাত্র কি করব না, অ্যাক্সেস করতে দিব না। তাহলে আমি একটা রুল তৈরি করলে কিন্তু হচ্ছে আপাতত। আচ্ছা, আমি বোঝার জন্য আর একটা করতে পারি, সেটা বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি এখানে আর একটা নেটওয়ার্ক নিচ্ছি, ইন্টারফেস গিগাবিট 0/2 তে আইপি অ্যাড্রেস 30.1.1 255.255.255.0 নো শাট। এখানে আইপি বসা দিচ্ছি আমি 30.1.1.2 30.1.1.1। এখানে আইপি দিচ্ছি 30.1.3 30.1.1। আচ্ছা, আমার টোটাল এখানে এই রাউটারে এই ল্যান সাইডে আছে আমার দুইটা নেটওয়ার্ক, তাই তো? এখানে হচ্ছে 30 নেটওয়ার্কটা আছে। তো আমি চাচ্ছি এই নেটওয়ার্কের এখন কি সবাই সবাইকে পিং করে পাচ্ছে। দেখেন, আমি এই যে এই মেশিনটা পিং করতেছি, এটা হচ্ছে আমার, ধরেন এটাকে আমি আমার একটা, এটাকে আমি আমার ওয়েব সার্ভার আছে, একটু ভালো করে দেখেন। এখানে আমি এফটিপি সার্ভারটা চালু করে দিই। আমি একটা ইউজার নেম দিচ্ছি মুশফিক, পাসওয়ার্ড দিচ্ছি এমএমআর, সার্ভিস অন আছে, অ্যাড করলাম, ওয়ান পারমিশন, রিড রাইট ডিলিট সবকিছু করতে পারবে। মুশফিক এমএমআর একটা এফটিপি করে ঢুকতে পারবে, কেমন? কেউ যদি এফটিপি করে ঢুকতে চায়, এই ইউজার নেম দিয়ে এবং এই পাসওয়ার্ড দিয়ে সে ঢুকবে। আচ্ছা, আর কি এক করতে পারি আমরা? এইচটিটিপিটা অন আছে, এইচটিটিপিএস অন আছে, ওকে ফাইন। তাহলে আমার দুইটা, একটা ওয়েব সার্ভার আছে, আমার এফটিপি সার্ভার হিসেবে এটা কনফিগার করা আছে। এটা আমার কি, এটা তাহলে এটা এফটিপি সার্ভার
এবং ওয়েব সার্ভার। কেমন? এখন আমাদের রিকোয়ারমেন্ট কি? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড এসএল তৈরি করব সেই সোর্স নিয়ে কাজ করে, তাই তো? আমাদের রিকোয়ারমেন্ট যদি হয় এরকম, এক নম্বর রিকোয়ারমেন্ট যে আমার 10.1.1.1.2 যে আইপিটা আছে, এই আইপিটা ক্রস পাবে না। কি পাবে না? আপনার কোনো অ্যাক্সেস করতে পারবে না। এই আইপিটা কোনো অ্যাক্সেস করতে পারবে না। আর কি পারবে না? আরেকটা যাচ্ছি আমি, ধরেন এই এখানে যে নেটওয়ার্কটা আছে 30.1.1.0/24, এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবে না। এই দুইটা আমার রিকোয়ারমেন্ট। কেমন? সো এই দুজনকে আমি কি করব? অ্যাক্সেসটা বন্ধ করব। আমি আপনাদেরকে 9TUT যে লিংকটা দিছি সেখানে দেখবেন আছে 9TUT লিংকটা কোথায়? ওরা যেটা করছে সেটা হচ্ছে, in this example we will define a standard access list that will only allow network access the server, অর্থাৎ এই নেটওয়ার্কটাকে এই সার্ভারে অ্যাক্সেস করতে দিবে। এরা সবাই কি করতে পারবে? এই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে। তো আপনারা এটাও প্র্যাকটিস করবেন, তাহলে এটাও হুবহু এইভাবে দিবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আর আমি আমারটা মতো করে করতেছি। কেমন? তো এই দুইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। আমরা এখন যাব, তাহলে আমরা যদি কনফিগার করতে হয় এসিএল, তাহলে আমাদের কাজ কয়টা স্টেপ আমাদের বলেন, একজন বলেন কয়টা স্টেপ আমাদের? এসিএল কনফিগারেশন স্টেপ কয়টা? কি ব্যাপার, কথা বলতেছেন না যে? দুইটা, ক্রিয়েট এবং অ্যাপ্লাই। সো আগে তাহলে আমি কি করব? এসিএল ক্রিয়েট করব। আমাদের ক্রিয়েট বানানো যে বলেছিল, দেখেন না কেন আমার একটু বানানো একটু সমস্যা আছে, বোঝেন না আপনারা? যাই হোক, আমরা একটা এসিএল তৈরি করব, এবং সেটা কোন এসিএল তৈরি করব বলেন? স্ট্যান্ডার্ড না এক্সটেন্ডেড? আমি কাকে নিয়ে কাজ করতেছি? শুধু সোর্সকে নিয়ে। তো সোর্সকে নিয়ে স্ট্যান্ডার্ড এসিএল কাজ করে। সো আমরা এখানে স্ট্যান্ডার্ড এসিএল বানাবো। কেমন? সো আমি লিখবো অ্যাক্সেস লিস্ট এসিএল বানাবো, অ্যাক্সেস লিস্ট। আমি ইনফিনিটিভ চিহ্ন দিলাম, দেখেন সে বলে দিচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের জন্য হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত একটা ভ্যালু ইউজ করবেন, আর আইপি অ্যাক্সেস লিস্টের জন্য 100 থেকে 199 পর্যন্ত একটা ভ্যালু ইউজ করবেন। সো আমি ইউজ করতেছি 1, আপনি 2, আপনি 3, আপনি 4, যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আমি 10 ইউজ করলাম, সরি আমার শেষ হয়নি এখনো। অ্যাক্সেস লিস্ট 10। দেন তারপরে আমরা এখন কি করব বলেন? এই প্রথমটা করতে চাই, তাহলে 10.1.1.2 এটাকে কি করব? ডিনাই করব না পারমিট করব? ডিনাই করব। সো আমি লিখব ডিনাই। তারপরে কি আছে দেখেন, তিনটা অপশন আছে, তিনটা অপশন যে কোনো একটা অপশন কাজ করবেন। প্রথমটা হচ্ছে ABCD, মানে অ্যাড্রেস টু ম্যাচ, মানে এটা হচ্ছে সিঙ্গেল আইপি। এটা কি বললাম? কি সিঙ্গেল একটা আইপি, একটা আইপির জন্য। আর যদি মনে করেন এনি আছে, এটা যদি ইউজ করেন তার মানে কি আপনার সোর্স যাই হোক, যে কোনো সোর্স, এনি মানে যে কোনো সোর্স। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, অ্যাড্রেস টু ম্যাচ এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস টু ম্যাচ মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। কেমন? আর এনি মানে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক, অর্থাৎ এনি সোর্স, যে কোনো জায়গা থেকে সে আসুক না কেন কোনো সমস্যা নাই। যদি ডিনাই দেন যে কোনো জায়গা থেকে সে ডিনাই করবে, যে কোনো জায়গার আইপি কে সে ডিনাই করবে। যদি পারমিট এখানে দিতেন তাহলে, তারপর যদি এনি দিতেন তার মানে কি যে কোনো সোর্স থেকে আসুক সে পারমিট। আর এখন যদি ডিনাই দিচ্ছেন, আমি যদি এনি দেই তার মানে কি যে কোনো নেটওয়ার্ক থেকে আসুক না কেন সোর্স, যে কোনো নেটওয়ার্কে হোক সে ডিনাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট কি একটা আইপি কে, তাই না? তাহলে এখন কি দেব? এই হোস্ট। হোস্ট কি? এ সিঙ্গেল হোস্ট। হোস্ট মানে হচ্ছে একটা সিঙ্গেল। সো আমি এখানে দেব হোস্ট। ঠিক আছে, এরপরে হোস্ট দিলাম। এবার হোস্ট অ্যাড্রেসটা, হোস্ট অ্যাড্রেস কর 10.1.1.2, 10.1.1.2। তারপরে আর কিছু নাই, শেষ।
এন্টার। ঠিক আছে, এখন তারপরে একটা কি আছে আমার পুরো নেটওয়ার্কটাকে, অর্থাৎ এটাকে তো আমি ডিনাই করছি, এখন আমি ফুল এই নেটওয়ার্কটাকে ডিনাই করব। তো এই নেটওয়ার্কটাকে যদি ডিনাই করতে হয় তাহলে কি করব, অ্যাক্সেস লিস্ট 10 ডিনাই। এখন কি দেব, এই তিনটার মধ্যে কোনটা দেব, এই উপরেরটা। তাহলে আমার 30 নেটওয়ার্ক, তাই না, 30.1.1.0। তারপর দিতে হবে কি ওয়াইল্ড কার্ড বিটস। আপনারা ওএস ওয়েবে আশা করি ওয়াইল্ড কার্ড বিটস করছেন, এটা আমার 24 ওয়াইল্ড কার্ড বিটস কত হবে 255, সরি 0.0.0.255 এন্টার। তাহলে আমার দুইটা এসএল ক্রিয়েট করা হলো। ঠিক আছে, এখন কিসের পালা, ক্রিয়েট হলো, দেন এখন কি করব আমরা, অ্যাপ্লাই করব। এখন আমরা এটা কোথায় অ্যাপ্লাই করব, আপনি এই পোর্টে অ্যাপ্লাই করবেন, না এই পোর্টে অ্যাপ্লাই করবেন, নাকি এই পোর্টে অ্যাপ্লাই করবেন, কোন পোর্টে অ্যাপ্লাই করবেন বলেন আমাকে, বলেন। এই পোর্টটাতে অ্যাপ্লাই করবেন, নাকি এই পোর্টটাতে অ্যাপ্লাই করবেন, নাকি এই পোর্টটাতে অ্যাপ্লাই করবেন? 10 নাম্বার যে অ্যাক্সেস লিস্ট বানাইছেন আপনি, এই 10 অ্যাক্সেস লিস্টটাকে কোন পোর্টে অ্যাপ্লাই করলে, অর্থাৎ এখানে কোথায় দারোয়ানটাকে রাখলে এই দুটাই সে চেক করতে পারবে, বলেন আমাকে। 0/2, একজন বলেন 0/2, ফাইন। আর কে বলবেন, গিগাবাইট 0/1, আর কেউ 0/1, এক্স্যাক্টলি। বিকজ অফ আকন্দ সাহেব দেখেন, আমি এখানে যদি অ্যাপ্লাই করি বা এখানে অ্যাপ্লাই করি, এখানে যখন অ্যাপ্লাই করব, ভালো করে বোঝেন, ধরেন এখানে আমি গার্ড রাখছি, গার্ড এই দরজায় আছে, গার্ড কি এই দরজায় আছে বা এই দরজায় আছে, নাই। তো এখান থেকে যখন আসবে, এখান থেকে তো শুধু 10 নেটওয়ার্কেরই লোক আসবে, এখান থেকে নিশ্চয় 30 নেটওয়ার্কের লোক আসবে না এদিক দিয়ে। সো ও অল টাইম 10 নেটওয়ার্কটাকে সে চেক করবে। তো এইটাকে সে ডিনাই করবে, কারণ এখানে সে ম্যাচ করবে যে আমার অ্যাক্সেস লিস্ট শো রান যদি দেই, আমরা দেখতে পারি ডু শো রান, এই যে সে এখান থেকে এখানে আপনি গার্ড দাঁড় করাইছেন, তাহলে কি হবে, এখান থেকে এই এই পিসি থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, এই সার্ভারে পিং যদি করেন, এই সার্ভারে পিং করেন, তাহলে এই গার্ড কি দেখলো, সোর্স এটাকে দেখলো, সে দেখলে প্রথমে মিলে যে ডিনাই 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 করে দেবে, ওকে ফাইন। এখন মনে করেন এই পিসি থেকে কোনো রিকোয়েস্ট এখানে আসছে, এখানে আসছে, ও কি এদিক দিয়ে চলে যাবে, তো ওকে আর এই গার্ডের কাছে যাবে, তাহলে এদিক দিয়ে কিন্তু এটা কিন্তু ডিনাই আছে, কিন্তু এখানে গার্ড না থাকার কারণে অ্যাপ্লাই থাকলে তো কাজ হবে না। হেলমেট, ওই যে আমাদের মাঝখানে হেলমেট ই হলো না, কি বলে, যে সিএনজি তে তেল নিতে গেলে মোটরসাইকেলে হেলমেট পরা বাধ্যতামূলক। এখন মনে করেন ওই সিএনজি স্টেশনে যদি আপনার কোনো লোক না থাকে এটা দেখার মতো, তাই শুধু অ্যাপ্লাই ক্রিয়েট করছেন, কাজ হবে? সো তাহলে কিন্তু ওখানে লোক থাকতে হবে, তাই না? সো আপনার এখানে দারোয়ান নাই, তো এখান থেকে তো ক্রিয়েট করা আছে, এখানে অ্যাপ্লাই তো দারোয়ান বসা রাখছেন আপনি এখানে, এখানে কিন্তু এটা চলে যাবে। দ্যাটস আপনার দারোয়ানটাকে এমন জায়গায় বসাতে হবে যে এই দুই নেটওয়ার্কটাকে কি করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে। তাহলে কোথায় বসাতে হবে, এই জায়গাটাতে। এই জায়গায় বসালে ও কিন্তু আবার 10 নেটওয়ার্কে করতে পারবে না। এখন তো সব বুঝতে পারছেন? তো এই কারণে আমরা বলি কি জানেন, আমরা বলি স্ট্যান্ডার্ড এসএল যখন আমরা করব, যখন আমরা স্ট্যান্ডার্ড এসএল করব, আমরা অ্যাপ্লাই হবে কোথায়, অ্যাপ্লাই হবে ক্লোজ টু দা ডেস্টিনেশন। অ্যাপ্লাই কোথায় করব, ডেস্টিনেশনের কাছাকাছি অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ডেস্টিনেশন, এই যে আমি অ্যাপ্লাই করছি এখানে ক্লোজ টু দা ডেস্টিনেশন। আর যখন আমরা স্ট্যান্ডার্ড এক্সটেল সেল করব, তখন আমরা ক্লোজ টু দা সোর্স করব, ওটা তখন দেখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করব কোথায়, তাহলে 0/1 এ অ্যাপ্লাই করব। সো আমি 0/1 এ ঢুকি, গিগাবিট 0/1। এখানে আমরা কি করব, এখন অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই যে করব, অ্যাপ্লাই এর কমান্ডটা কি, এই দেখেন আমাদের এখানে, আপনারা এটাতে ক্লিক করবেন, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা ছোট আছে, এটা দিয়েও চেক করে নিতে পারেন আপনারা।
সরি। তো এখানে দেখেন যখন আমরা অ্যাপ্লাই করব আইপি, তারপরে আমরা অ্যাক্সেস গ্রুপ দিব, লিখবো দেন অ্যাক্সেস লিস্ট নাম্বার, তারপরে ইন অথবা আউট। ইন অথবা আউট, ইন অথবা আউট কি সেটা পরে আসতেছি। তাহলে কি লিখবো? আইপি অ্যাক্সেস গ্রুপ, অ্যাক্সেস গ্রুপ, তারপরে কোনটাকে আমি কি করব, কোনটাকে করব? 10 নাম্বারটাকে না? আমি 10 ক্রিয়েট করছি, সো এই 10, তার মানে হচ্ছে কি এই পোর্টে 10 নাম্বার যে সেলটা ক্রিয়েট করছেন, এই যে 10, এই যে 10 দিয়ে যা যা করছেন সেগুলো অ্যাপ্লাই হলো। দেন অ্যাপ্লাই যে হবে, দেন এরপরে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। এই দুটো একটু ভালো করে বোঝেন। আমি এবার ইন দিব না আউট দিব? আমি কোন পোর্টে অ্যাপ্লাই করতেছি? 0/1 পোর্টে অ্যাপ্লাই করতেছি। এখন এই যে রিকোয়েস্ট গুলো যে আসতেছে, ভালো করে বলছেন, এই যে রিকোয়েস্ট গুলো আসতেছে, এই রিকোয়েস্ট গুলো এই পোর্ট থেকে ইন হবে না আউট হবে? আউট হবে, বিকজ অফ এই রাউটারে ইন হচ্ছে এই পোর্টটা দিয়ে, এই পোর্ট দিয়ে এগুলো রিকোয়েস্ট ইন হয়। এই রাউটারের পার্সপেক্টিভে বলেন, এই রাউটারের পার্সপেক্টিভে এদের রিকোয়েস্ট ইন কি এই পোর্ট দিয়ে ওগুলো হচ্ছে না? এখান থেকে কোনো রিকোয়েস্ট যদি আসে, সে এই রাউটে ঢুকবে কোন পোর্ট দিয়ে ঢুকবে? এই পোর্ট দিয়ে ঢুকবে। বের হবে কোন পোর্ট দিয়ে? এই পোর্টটা দিয়ে, কারণ ডেস্টিনেশন এটা। সো এই রাউটারে ঢুকতেছে এই পোর্টটা দিয়ে, বের হচ্ছে এই পোর্টটা দিয়ে। তাহলে ইন হচ্ছে এই পোর্ট, এটা এই পোর্টটা কি হবে? আউট। ইয়াসমিন আপু বুঝতে পারছেন? এদিক থেকে কোনো রিকোয়েস্ট যদি আসে তাহলে ইন হবে এই পোর্টটা দিয়ে, এই পোর্টটা দিয়ে কি হবে? আউট। সো আমরা এখানে কি লিখবো? ইন লিখবো না আউট লিখবো? নিশ্চয়ই ইন লিখবো, তাই না? গুড। আউট। আইপি অ্যাক্সেস গ্রুপ দেন আউট। কোনো কনফিউশন আছে? আপনারা বলেন, কোনো কনফিউশন থাকলে বলেন। কিভাবে বলেন, কি বলতে যাচ্ছেন? আপনি যদি মাল্টিপল যদি অ্যাক্সেস লিস্ট বানান, তাহলে এখানে আবার আইপি দিবেন, আইপি অ্যাক্সেস গ্রুপ। আপনি ধরেন একটা এটা দিলেন 10, এটা দিলেন আপনি মনে করেন 20, তো 10ও দিবেন 20ও দিবেন, তো 10ও অ্যাপ্লাই হবে 20 অ্যাপ্লাই হবে এই পোর্টে। কথা কি বোঝা গেছে? এখন তো সাহেব আপনার কথা যদিও কেটে কেটে আসছে, আমি জানি না আমি আপনার অ্যান্সার দিতে পারছি কিনা। আচ্ছা আমরা এখন একটু টেস্ট করি। হ্যাঁ আপনার কথা কেটে আসে, একদমই বোঝা যায় না। দেখেন, মজার বিষয় দেখেন, আমি তো এটাকে তো অ্যাক্সেস বন্ধ করি নাই, করছি? তো এটার অ্যাক্সেস বন্ধ কেন? এইটার দেখেন অ্যাক্সেস বন্ধ, বন্ধ হয়ে গেছে অলরেডি। এইটারটাও দেখি, বন্ধ, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তাই না? এটারটাও বন্ধ, কারণ আমরা তো এই এই নেটওয়ার্কে সবাইকে বন্ধ করছি। বন্ধ, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ডেস্টিনেশন পাবে না, 100% লস। তো এইটা তো ঠিক আছে, এটা পাবে না, এটাও পাবে না, ওকে ফাইন, কিন্তু এটা কেন পেলো না? এটা তো পাওয়ার কথা। দেখেন এখানে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, 100% লস। আমরা তো এটাকে তো বন্ধ করিনি, করছি? এখান থেকে যখন গেছে, কি কি গেছে? প্যাকেট যখন গেছে, সোর্স আইপি হিসেবে কি ছিল? 10.1.1.3। তারপর ডেস্টিনেশন আইপি যাই থাকুক না কেন, ও যখন এইটাকে এখান থেকে যখন সেন্ড করছে, এর কাছে আসছে, এই গার্ড, এখানে যে গার্ডটা কি দেখবে? শুধু সোর্স দেখবে। সোর্স কি 10.1.1.3, কিন্তু এই সোর্সের সাথে ওর কোনো এসিএল কি মিল আছে? নাই। তাহলে ওকে কেন বন্ধ করলো বলেন? হ্যাঁ সবই বন্ধ, কিন্তু ওর জন্য তো আমরা কোনো এসিএল ক্রিয়েট করি নাই।
এই পিসিটার জন্য আমরা চাচ্ছি এই পিসিটা তো অ্যালাউ থাক, কিন্তু এই পিসির জন্য সব বন্ধ হয়ে গেছে। হয় কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, এসএল তো স্টেপ বাই স্টেপে কাজ করবে, কিন্তু দেখেন আমার এসএল কি আছে, প্রথমে সে চেক করবে এটার সাথে ডিনাই হোস্ট 10.113.112, কিন্তু তার আইপি কত 10.113, সে কি এটার সাথে মিলছে? মেলে নাই। সে এখন সেকেন্ডটাতে আসবে, সেকেন্ডটাতে আসার পরে সে কি দেখতেছে, তার সোর্স কত আছে 30.11, বা এই নেটওয়ার্কের না এই নেটওয়ার্কের না, তার তার নিয়ে তো কোনো অ্যাক্সেস কন্ট্রোল এখানে নাই, তাকে কেন অ্যাক্সেস কন্ট্রোল করে তাকে বাধা দেওয়া হচ্ছে? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। বাই ডিফল্ট নিচে অটোমেটিক্যালি কি থাকে? ডিনাই এনিয়ানি হয়ে যায়। দ্যাটস ওয়াই সে কি আছে? ডিনাই। আর কেউই এখানে যতই বানাক কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? পারমিট কমান্ডটা দিয়ে আসতে হবে। কথা কি বোঝা গেছে? আপনি এই দুইটা কমান্ড দিয়ে মনে করলেন যে ওকে ফাইন সবকিছু আমার হয়ে গেছে, বসতে জানালেন স্যার আমার কমপ্লিট, অন্য অন্য ক্লায়েন্টরা আবার আপনার চিৎকার করা শুরু করেছে আমরা কেন বন্ধ পাইছি। ক্লিয়ার? এখানে আরেকটা ইস্যু দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি যদি শো রান দেই, দেখেন আমার এখানে দুটো এসএল আছে, তাই না? আমি এখন চাচ্ছি যে আমার এই এসএল টা দরকার, না হলে তো হচ্ছে না। তাহলে আমি একটা এসএল তৈরি করবো। এখন এসএল কি তৈরি করব? অ্যাক্সেস লিস্ট 10 দিয়ে তৈরি করতে, যে সমস্যা নাই। এখন কি করব? পারমিট, পারমিটের পরে কি এনি, অন্য যে কোনো সোর্স। ঠিক আছে, যেহেতু এটা আমি 10 তৈরি করছি, সো আমার তো শুধু সোর্স থাকবে, এখন ডেস্টিনেশন থাকবে না, এনি। তাহলে এখন কি হবে? এখান থেকে যদি আসে, সে প্রথমে এটার সাথে মিলাবে না, এইটা এই এসএল এর সাথে তার সোর্সে মিল নাই, এটা বাদ। 2 নম্বরে যাবে, এই নেটওয়ার্কের সাথে মিল নাই, বাদ। এবার 3 নম্বর এসএল এ দেখবে হ্যাঁ পারমিট আছে, কি এনি আছে, তো সো এনি কি পারমিট, তো ওকে পারমিট করে ঢুকাবে। কথা কি বোঝা গেছে? এখন মজার বিষয় আরেকটা দেখেন, এখন আমরা এটা ট্রাই করে দেখি। দেখেন পাচ্ছে, পাচ্ছে না? এখন এটাকে আমি আবার দেই, দেখেন ও কিন্তু ও ও তো ডিনাই, তাই না? ও ডিনাই, ওকে ফাইন ডিনাই হোক। আমি আর একটা মেশিন নেই, ও তো ডিনাই থাকবে, যদিও এখন অন্য কারণে ডিনাই আছে, যে কারণ আগে ডিনাই ছিল এখন ওই কারণে ডিনাই না। আমি আরেকটা নেই, এই এই নেটওয়ার্কের, এই 10 নেটওয়ার্কে একটা মেশিন আমি এখানে নিলাম, এখানে আইপি দিচ্ছি আমি, ভালো করে বোঝেন। 4 দিলাম, 4। সো এটা কি হওয়া উচিত? এটা কি পাওয়া উচিত কিনা? যেহেতু আমি কি দিছি, আমি এখানে তো বাকি তো আমি এনি এনি দিছি, সো এটাও এনিতে আছে, এটাও এনির মধ্যে পড়ে, তাই না? পড়ে কিনা? পড়ে। তাহলে এটা কি পাবে কি পাবে না? পাবে। 20.1.1. দেবো 2 সার্ভারে পাচ্ছে, পাচ্ছে। এখন এটা কেন পাচ্ছে না? এটা যে পাচ্ছে না, কেন পাচ্ছে না? পাচ্ছে না এই কারণে যে আমার তো ধরেন এই একটা আইপি অ্যাক্সেস লিস্ট আছে, ডিনাই দেওয়া আছে, এই কারণে পাচ্ছে না, তাই না? কিন্তু আমরা একটু যদি যাই শো রানিং দেখি, দেখেন তো ওপস, না ঠিক আছে। না ঠিকই আছে। ওকে ফাইন। তাহলে কি হলো, এখন আপনি এই নেটওয়ার্কে যতগুলোই বানান না কেন, এই নেটওয়ার্কে যাই বানান না কেন, তাহলে তারা কি হবে? সবাই কি হবে? পারমিট হবে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা যেটাকে আনছেন এই 10, এটাকে এটা যেটা পাচ্ছিল যে এটাকে আপনি ডিনাই করতে চাচ্ছেন, পরবর্তীতে আপনার দরকার হচ্ছে ডিনাই করার। আমার কথা কি বুঝতে পারতেছেন? পরবর্তীতে দরকার হয়েছে এটা আপনি
ডিনাই করবেন। এই আইপিটাকে স্পেসিফিক ভাবে ডিনাই করবেন। এটা পাক, এটা পাচ্ছিল, এটা পাক, কিন্তু নতুন যেটাকে জয়েন করছেন সেটা যেন ডিনাই হয়। তাহলে আমি কি করব, আরেকটা বানাবেন, তাই না? এখানে বানাই আমরা অ্যাক্সেস লিস্ট 10 দিয়ে বানালাম। ওকে কি করব, ডিনাই করব। ডিনাই করব কাকে? 10 1 1 4 টাকে, তাই তো? দেন ওয়ার্ল্ড বিটস কত? 24, তো তাহলে 0.0.0.255 এন্টার, তাই না? ঠিক আছে কিনা? এবার এটা আমরা একটু চেক করে দেখি, এটা আমরা সেভ করে নিই। এবার একটু চেক করে দেখি দিনে হলো কিনা। দিনে হইছে? এটা আইপি কিন্তু আমাদের 10.1.1.4, 10.1.1.4 আমি যেটা কেবল করছি 10.1.1.4 কে ডিনাই করছি, তো ডিনাই হয় নাই। কেন হয় নাই? হয়তো উচিত, তাই না? হ্যাঁ 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 বলেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এটা যেহেতু এই যে উপরে দেখেন কি আছে, সে যখন মনে করেন এখান থেকে যখন আসবে তার সোর্স আইপি কত? 10.1.4, সরি 4। তো এটাকে সে এখানে পাঠাইলো, এ আসলো, এই গার্ড চেক করবে কি সোর্স আইপি। সোর্স আইপি চেক করে সে কি করবে, এখন তার এসএল এর সাথে সে মিলাবে। প্রথমটা মিলালো, এই ধরনের কোনো সোর্স আইপি নাই, ওকে ফাইন। তারপরে আছে কিনা সে চেক করবে, তারপরটাও নাই, ওকে ফাইন। তারপরটা কি আছে, পারমিট এনিয়ানি, এই দুটা পায় না, ওকে ফাইন। তারপর পারমিট এনিয়ানি, সে পারমিট এনিয়ানি করে দিছে। সে কি আর এটাতে যাবে? এটাতে যাওয়ার দরকার নেই, কারণ এখানে সবার জন্য সে পায়, এই দুটা বাদে বাকি যা আছে সবাইকে সে পারমিট করে দিবে। এটাতে তো আর যাওয়ার দরকার নেই তার, কারণ সে মনে করছে এখানে আছে, এনির ভিতরে তো এটা, এনি মানে কি যে কোনো। সে কিন্তু এখান থেকে পেয়ে কিন্তু সবাইকে কি এখানে আর যাই পাক, আপনি এর নিচে আরো 100টাকে ডিনাই করেন, কোনো কাজ হবে না, বিকজ অফ এর আগে কি আছে, পারমিট আছে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, 30 নেটওয়ার্কে যদি কোনো নতুন মেশিনকে অ্যাড করি, সে পাবে কিনা বলেন, আপনি বলেন পাবে কিনা, আপনি বলেন। পাবে না, কেন পাবে না? কারণ 30, এখানে আমি নেটওয়ার্কটা বলে দিচ্ছি, তাই না? এখান থেকে অন্য কোনো নেটওয়ার্ক যদি আসে, অন্য কোনো নেটওয়ার্ক যদি আসে, কারণ এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 30.1.1.4 আসলো, এখানে আসলো, এখানে আসার পর ও চেক করবে কি, সোর্সটা চেক করবে না, এটা না, তাহলে এই নেটওয়ার্কে আসে, সে ডিনাই পাবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি চান যে না আমি এইটাকে ডিনাই করব, তাহলে কি করতে হবে? এই অ্যাক্সেস লিস্টটাকে আপনাকে এই অ্যাক্সেস লিস্টের আগে দিতে হবে, এটাকে আপনাকে পরে দিতে হবে, রাইট? এটাই তো কাজ। সো এইটা আমরা কিভাবে করতে পারি, যে আমি এটাকে পরে দিব, এটাকে আগে এনে দিব। আপনি এখন যাই বানাবেন সব সিরিয়ালে আসবে এখানে, বুঝতে পারছেন কথা? আমি এটা একটু কপি করে নিলাম, এখানে থাকলো, এখানে থাক। এখন আমরা এইটাকে, এই সিরিয়াল গুলোকে যদি আমরা একটু ম্যানেজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? শো অ্যাক্সেস লিস্ট, দেখেন শো অ্যাক্সেস লিস্ট, আমি যখন শো রানিং দিছি তখন কিন্তু আমার কোনো অ্যাক্সেস লিস্ট এখন সিরিয়াল দেখায় নাই, দেখাইছে? আপনি এটাকে শো অ্যাক্সেস লিস্ট এই কমান্ডের থ্রু দিয়ে এই সিরিয়ালগুলো দেখতে পারেন। কি কি আছে? স্ট্যান্ডার্ড আইপি অ্যাক্সেস লিস্ট 10, প্রথমটা সিরিয়াল হচ্ছে 10, তারপরটার 20, তারপরে 30, তারপরে 40। এখন এই 40টাকে সিরিয়াল যেটা আছে এটাকে যদি পারমিটার দিতে হয়,
তাহলে 40-30 এর উপরের মানে নিচের কোনো ভ্যালু আপনাকে দিতে হবে। অর্থাৎ এই সিরিয়ালটাকে যদি আপনি 21 থেকে 29 এর ভিতরে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার এটার আগে যাবে। কারণ এইটা তো আপনার এটার আগে এইটাকে আপনার এটার আগে নিতে হবে, তাই না? নিতে হবে, এটার আগেও নিতে পারেন, এটার পরেও নিতে পারেন, এটার আগেও নিতে পারেন, সবার উপরেও নিতে পারেন, যেটাই হোক কোনো সমস্যা নাই। সহজ কথায় পারমিট এন এর আগে কি করতে হবে? আপনাকে এই সিরিয়ালটা নিতে হবে। আর তাহলে কি করতে হবে? অবশ্যই আমার এই যে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা আমাকে কি করতে হবে? চেঞ্জ করে 30 এর নিচে আনতে হবে, তাই তো? 30 আনলে নিচে কি আনলে কি হবে? এই পারমিট এন এর উপরে যাবে। পারমিট এন এর উপরে গেলে কি হবে? তাহলে এটা এক্সিকিউট হবে, দেন তারপরে সে এটাকে চেক করবে যদি অন্য কোনো কিছু ম্যাচ না করে, রাইট? আচ্ছা দেখেন, এই জিনিসটা আমরা কিভাবে একটু করতে পারি সেটা একটু দেখেন। আমরা কনফিগ মোডে যাই, আমরা নো দিয়ে এখান থেকে দেখেন তো সিকোয়েন্স নাম্বার কিছু আছে কিনা, পাওয়া যায় কিনা। এখানে যদি আমি নো দিয়ে এটাকে উঠাই দেই, এটাকে যদি উঠাই দেই, অথবা আমি যদি নো দিয়ে ওই লাস্টেটাকে মনে করেন আমি অফ করে দিলাম, তুলে দেব, এন্টার দিলাম, কারণ সে কিন্তু নিচ্ছে না, ওইভাবে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? নো অ্যাক্সেস লিস্ট, তারপরে কত ছিল আমাদের? 10। তারপরে আমরা কি করছিলাম দেখেন, এখানে আমি তুলেও দিতে পারতেছি না, বিকজ অফ আমি যদি নো অ্যাক্সেস লিস্ট 10 দেই তাহলে কি হবে? 10 দিলে আমার এই যে করে 10 আছে মানে অ্যাক্সেস লিস্ট 10 এ যা যা আছে সবগুলো মুছে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? এগুলো সব মুছে যাবে। এটা প্যাকেট প্রসেসর সাপোর্ট করে কিনা এটা আমার একটু চেক করে দেখতে হবে, প্যাকেট প্রসেসর সাপোর্ট করে কিনা। হ্যাঁ, একটু চেক করে দেখতে হবে। ওয়েট, এটা তো বুঝতে পারছেন, আমি যদি এই 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 অ্যাক্সেস গ্রুপটাকে বন্ধ করতে চাই, যে না আমি এই অ্যাক্সেস গ্রুপটাকে বন্ধ করব, অ্যাক্সেস গ্রুপ অ্যাক্সেস লিস্ট 10 যেটা আছে সেটা আমি মুছে দেব, তাহলে আমি কি লিখবো? নো অ্যাক্সেস লিস্ট 10। যদি এন্টার দেই তাহলে হোল এই যে অ্যাক্সেস লিস্ট যেটা আছে সবগুলো মুছে যাবে। দেখেন আমি যদি দেই, এন্টার দিলাম, এখন ডু শো রান, দেখেন আমার কোনো অ্যাক্সেস লিস্ট থাকবে না, নাই, দেখছেন? সো ওইভাবে দিলে কিন্তু আমাদের সব মুছে যাবে। আমরা এখানে কপি করে আবার দিলাম, পেস্ট করলাম, এখন যদি দেখি এখন আসে। তো কিভাবে তুলতে হয় সেটা দেখলে এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে আমরা নিচেরটাকে উপরে নিব, শো অ্যাক্সেস লিস্ট, এইটাকে আমাদের উপরে নিতে হবে। তো দেখেন আমরা আমাদের টার্গেট কি বলছিলাম, আমরা আমাদের এই 40 নাম্বার যেটা আছে এটাকে এই লাস্টেরটাকে আমরা একটু উপরে নিতে হবে। সো আমরা কি দেব? শো অ্যাক্সেস লিস্ট, আমার 40 নাম্বারটাকে আমরা উপরে নিব, তাই তো? আমরা যেটা করতে পারি, কনফিগ আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড কত নম্বর নিয়ে কাজ করবো আমরা? 10 নম্বর নিয়ে। এই যে এই 10 নম্বর অ্যাক্সেস লিস্টের মধ্যে যা আছে সেগুলোকে আমি একটু সিকোয়েন্স নাম্বারগুলো একটু এদিক সেদিক করবো। সো আমি 10 এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমি ইন্টারগ্যাপ চিহ্ন দিচ্ছি, এখানে দেখেন আমার বেশ সিকোয়েন্স নাম্বার আছে। সো আমি এখন সিকোয়েন্স নাম্বার দিব, সিকোয়েন্স নাম্বার আমি দেব ধরেন 25 দিলাম, 25 এর পরে এখন আমি কি করব? এখন আমি কমান্ডটা দিব ডিনাই, কমান্ড দিলাম, দেখেন 25 ডিনাই। কাকে ডিনাই করব? আমি স্পেসিফিক এইটাকে ডিনাই করব। এটা আইপি কত ছিল? 10.114। তারপরে কি আছে? ওয়ার্ল্ডকার বিটস 24 কত?
ওকে, তো এখন যদি আমরা একটু দেখি ডু শো অ্যাক্সেস লিস্ট, দেখেন তো কই হয়নি তো, হইছে? হয় নাই। তাহলে আমরা একটা কাজ করি, কি করব বলেন? নো, নো করে দেব। নো দিয়ে এটাকে নো করে দেই, স্পেসিফিক এটাকে এখন আমি চাচ্ছি, দেখি হয় কিনা। হ্যাঁ, নো। আবার যদি দেখি তাহলে আমার নিচেরটা 40 চলে গেছে। এখন আমরা স্পেসিফিক ভাবে 40টাকে বাদ দিলাম। এখন আমরা যদি আগের কমান্ডটা দেই 25, এই কমান্ডটা দেই, এখন যদি দেখি, দেখেন দ্যাটস গুড। এখন এই 25টা কিন্তু আগে আসছে, আগে আসছিল না কেন? বিকজ অফ এই একই ট্রাফিক বা একই কমান্ড আমার আরেকটা ছিল। কথা বুঝতে পারছেন? তো তাহলে আমরা তো কিছুই না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা কি করলাম, আমরা কোথায় গেলাম, কোথায় গেলাম, এই যে আইপি অ্যাক্সেস লিস্ট, তাই না? এটা দিছি, কোনটা দিছি? এই যে আইপি অ্যাক্সেস লিস্ট, আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, কোন কোন এসিএলটা নিয়ে কাজ করব সেটা আমরা দিলাম। ওই এসিএল এর ঢুকছি, ঢুকার পরে এখন আমি স্পেসিফিক ভাবে কোনো এসিএল কে যদি রিমুভ করতে চাই তাহলে নো দিয়ে রিমুভ করতে পারি, সিকোয়েন্স নাম্বার যদি চেক করতে চাই সেটাও চেক করতে পারি। আমি এর ভিতরে ঢুকে এই 10 নম্বর এসিএল এর মধ্যে ঢুকে, ভালো করে বোঝেন, 10 নম্বর এসিএল এর মধ্যে ঢুকে আমি নতুন করে অ্যাডও করতে পারবো, ডিনাই দিতে পারবো, নতুন করে আমি পারমিট করতে পারবো, কোনো এসিএল আমি কোনো রিমার্ক, কোনো ডেসক্রিপশন সেটা ইচ্ছা করলেও দিতে পারবো। তো এখন আমরা একটু ট্রাই করে দেখি। এখন তো আমাদের কি আছে, 25 হচ্ছে এটা উপরে, তার মানে কি এইখান থেকে ও যেই রিকোয়েস্টটা পাঠাবে, এটা কত, 10 1 1 কত 4, এই প্যাকেটটা যখন এর কাছে আসবে, ওর কাছে আসবে, সে চেক করবে কি ওর এসিএল, এসিএল এ কি দেখতেছে, প্রথমটার সাথে মিলাবে না, প্রথমটা তো ওর সোর্স আইপি না, তাহলে দ্বিতীয়টার সাথে মিলাবে না, দ্বিতীয় নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, নেটওয়ার্কেও নাই, তাহলে তারপর তৃতীয়টা যাবে, তৃতীয়টাতে দেখলো হ্যাঁ, সরি আমরা এখানে 1110 দিচ্ছি কেন, আচ্ছা এখানে 110 কেন দিলাম? দেখেন আমরা একটা বড় একটা ভুল করছি, আপনারা কিন্তু আমাকে বলেন নাই। দেখেন আমি এই যে এই কমান্ডটা দিছি, দেখেন এই যে কমান্ডটা যে দিছি, এটা তো স্পেসিফিক আইপি মানে ই করার কমান্ড নেই, এটা হচ্ছে অ্যাড্রেস টু ম্যাচেড কমান্ড দিছি। আমরা স্পেসিফিক কোন আইপি যখন দিতে চাই তাহলে কি দেব, হোস্ট, মনে আছে? মনে পড়ে কথা আমার? তাহলে আমাকে বলেননি কেন আপনারা? তাহলে খেয়াল করতেছেন না নাকি, না মনে নাই কোনটা? আমার মতোই। সো এটা বাদ। এখন আমরা দেব কি 25-এ, আমরা আগে একবার দেখে নেই, ওটা বাদ, আমরা 25-এ দিব, তাই তো? আমরা দেই 25 নাম্বারে দিব, কি দিব, ডিনাই করব। কাকে ডিনাই করব? এখানে দেখেন এই যে হোস্ট, সিঙ্গেল হোস্টকে আমরা ডিনাই করতে যাচ্ছি, এটা দিতে হবে। না দিয়ে আমি যেহেতু আমি এই যে অ্যাড্রেস দিয়ে দিছি, দ্যাটস ওয়াই দেখেন আমার ফুল অ্যাড্রেসটা সে কিন্তু নিয়ে নিছিল 10 1 1, যদিও আমি এই কমান্ড দিছি 14 দিছি, বাট সে কিন্তু অ্যাড্রেস ফুল নেটওয়ার্কটা নিয়ে নিছে। তো আমাদের দিতে হবে কি, হোস্ট 10.1.1.4, দেন এন্টার। এবার যদি আমরা দেখি, দেখেন এখন আমার এখানে আসছে। তো যেটা বলতেছিলাম, তো 3 নম্বরে চেক করবে এটা, যেহেতু প্রথম দুটো পায় নাই, 3 নম্বরে এসে দেখতেছে ঠিক আছে, তার সোর্সের সাথে এটা সোর্স মিল আছে, কি আছে, ডিনাই, সো আমাকে ডিনাই কর, মানে ওকে কিন্তু ওখানে ঢুকতে দিবে না, পরেরটা তো আর যাবে না কারণ সে পেয়ে গেছে। কেমন? এখন দেখেন আমরা চেক করে দেখি, এখন এখন চেক করে দেখি আমরা, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ক্লিয়ার? সো কোনো কনফিউশন আছে থাকলে বলেন, কোনো কোশ্চেন এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা থাকলে বলেন প্লিজ কাইন্ডলি। কোনো ধরনের কোনো কনসেপ্টে কোনো প্রবলেম রাখা যাবে না। একজন বলেন, আচ্ছা ইয়াসমিন আপু বলেন, আগে কি বলেন বলেন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আপনি এটা নিতে পারবেন 1 থেকে 99। এখানে দেখেন, এই যে আমরা বলছিলাম অ্যাক্সেস লিস্ট কত দেবো, এই যে আমি স্ট্যান্ডার্ড ইউজ করবেন নাকি এক্সটেন্ডার ইউজ করবেন। যদি স্ট্যান্ডার্ড ইউজ করেন তাহলে 1 থেকে 99 ভিতর যে কোনো একটা দিতে পারেন। হ্যাঁ, 10 20 30 যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আকন্দ সাহেব বলেন কি করছেন। হ্যাঁ, এটা আবার বলবো, এটাকে আরেকবার রিপিট করবো, আপনি আরেকবার রিপিট করতে বলতেছেন। আচ্ছা, এটা কিছুই না। কিসের সময় ভাইয়া? আচ্ছা, ওনার কথা কি বুঝতে, হ্যাঁ অ্যাপ্লাইটাই বলতেছে। দেখেন ধরেন আমি 0/1-এ অ্যাপ্লাই করতেছিলাম, তো এখানে আইপি অ্যাক্সেস গ্রুপ, সরি, ক্রিয়েটের সময়, ক্রিয়েটের সময় তো এটা না, ক্রিয়েট, ও স্যার না, অ্যাপ্লাইয়ের সময় তো এটা নাই, এটা তো ক্রিয়েটের সময় দেখায়, এটা অ্যাপ্লাইয়ের সময় না তো। এটা তো আপনার ক্রিয়েটের সময় দেখাবে। অ্যাক্সেস লিস্ট মনে করেন আপনি 20 বানাইলেন, তারপরে কি করবেন? হ্যাঁ সেটাই বলতেছি, এটা অ্যাপ্লাই ক্রিয়েটের সময়। ডিনাই, ডিনাই যে এইটা তো, তাই না? হ্যাঁ এটার কথাই বলছেন, এটা ক্রিয়েটের সময়, অ্যাপ্লাইয়ের সময় না। তো এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। যদি নেটওয়ার্ক দেন তাহলে আপনি এটা নেটওয়ার্ক দিবেন, কেমন? ওই নেটওয়ার্কের ভিতর যারা যারা ম্যাচ করবে তাদের, এটা হচ্ছে হোল নেটওয়ার্কটাকে যদি আপনি ডিনাই বা পারমিট করতে চান। বুঝতে পারছেন? এবিসিডি এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে অ্যাপ্লাই করবেন। এবং যদি আপনি নেটওয়ার্ক দেন 10.0.0.0, তার ওয়ার্ল্ড কার্ভ লিস্ট এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই এনি হচ্ছে কি? এনি হচ্ছে যদি এনি দেন, ডিনাই দেওয়ার পরে যদি এনি দেন, নেটওয়ার্কটা কেন দেয়? নেটওয়ার্কটা আমি যদি চাই যে, যেমন ধরেন এই যে আমি হোল এই ওর এই ল্যান্ড সাইডে হোল যারা আছে সবাইকে আমি ডিনাই করব, তখন কি দেবো? আমি এখানে 100 জন আছে, 100টা আইপি কি ধরে ধরে দেবো না, আমি হোল নেটওয়ার্কটা বলে দেবো, কেমন? তখন হচ্ছে ফুল নেটওয়ার্কটা আপনি বলে দিলেন, তার ওয়ার্ল্ড কার্ভ লিস্টটা দিলেন। আর যদি মনে করেন যে না, আপনি যে কোনো জায়গা থেকে আসুক না কেন সে পারমিট হবে অথবা ডিনাই হবে, তাহলে আমি দেবো এনি। এখন সবাই বুঝতে পারছেন? আর যদি চাই আমি সিঙ্গেল কাউকে নিয়ে আমি পারমিট দিব বা ডিনাই দেবো, সিঙ্গেল কোনো কাউকে, তাহলে আগে লিখবো হোস্ট, আগে লিখবো হোস্ট, দেন তারপর সিঙ্গেল যেহেতু, কাকে? ওই সিঙ্গেল আইপিটা আপনি এখানে অ্যাসাইন করবেন, এখানে আইপি অ্যাড্রেস। আর এর প্রথম যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করবেন। আর এনি তো শুধুমাত্র এনি লিখবেন, এখানে কোনো অ্যাড্রেস ট্যাড্রেস কিছু দেওয়া লাগবে না। ক্লিয়ার? এখন সাহেব আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিওটা দেখে এই কাজটা করে ফেলবেন, কেমন? আর যদি পারেন, আমি যেটা দিছি আপনাদের ভিডিও যেটা দিছি ওটা একটু দেখবেন, হয়তো করতে পারবেন না কিন্তু একটু দেখেন, কনসেপ্ট একটু বুঝে আসবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, পোর্ট নাম্বার তো ফিক্সড, এক এক সার্ভিসের জন্য পোর্ট ফিক্সড। আমার ওএসআই মডেলের ভিডিওগুলো আপনারা দেখেন নাই, তাই তো? আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই 3 লেয়ারের ভিডিওগুলো আমাকে দেখবেন, দেখে আমি এই 3 লেয়ারের উপরে নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিব। ট্রান্সপোর্ট লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই 3 লেয়ারের ভিডিও দেখবেন, দেখে কমপ্লিট করবেন, আমি এই 3 লেয়ারের উপর পরীক্ষা নেব। ঠিক আছে। জি ম্যাডাম, আমারটা এলোমেলোই সাজানো, কারণ আমি যখনই যে এখন একটা ক্লাস করছি আমি এখন দিছি, আমি আবার উইন্ডোজ সার্ভারে ক্লাস করি তখন ওইটা দিই, যখন যেটা ক্লাস করি ওইটা দিই। আমি তো সুন্দরভাবে গুছায় বা ভিডিওর আগে যে কিছু
ইন্ট্রোডাকশন মূলক কিছু কথাবার্তা বা একটা ডেমো, সেগুলো দেখবেন আমার ভিডিওতে নাই। এই জন্য ডেডিকেটেড মন থেকে নিচ্ছেন, এটার কাছে লাগবে।